রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজির শুভ জন্মদিনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহিলা মোর্চার দিনভর যে কর্মসূচি হাতে নিয়েছেন তারই অঙ্গ হিসাবে সোমবার সকালে তেলিয়ামুড়া বাজারে এবং তেলিয়ামুড়ার অম্পি চৌমনি এলাকায় স্বচ্ছ ভারত এবং সাফাই কর্মসূচি অনুষ্ঠিত করে তেলিয়ামুড়ার মহিলা মোর্চা। এই সাফাই কর্মসূচিতে ব্যাপক উৎসাহের সহিত যোগদান করেছেন সমস্ত মহিলা মোর্চার মহিলা কর্মীরা। এই সাফাই অভিযান সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখিতে কি বললেন বিধায়িকা শোনাবো আপনাদেরকে। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতার উপর জোর দিয়েছি, কারণ আমাদের যেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে স্বচ্ছ ভারতকে স্বচ্ছ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তাই আজকে আমরা এই সুন্দর দিনটিকে বেছে নিয়েছি। আমাদের তেলিয়ামুড়া শহরকে মহিলা মোর্চা আজকে স্বচ্ছ ভারত অভিযানে নেমেছে। স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকা, তারা আজকে ভোর 6টা থেকে এখানে স্বচ্ছ ভারত করছেন এবং নানান কর্মসূচি, বৃক্ষরোপণ, এরকম নানান কর্মসূচি মহিলা মোর্চা হাতে নিয়েছে। প্রদেশ কমিটির তরফ থেকেও প্রদেশ মহিলা মোর্চা আজকে রক্তদান, তারপর বৃক্ষরোপণ এবং স্বচ্ছ ভারত করছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার এই জন্মদিনে আমরা বার্তা দিতে চাই যে আমরা মহিলা মোর্চা তার সাথে রয়েছি এবং তিনি যে নতুন ত্রিপুরা গড়তে চাইছেন, নতুন ত্রিপুরা গড়ার সাথে আমরা রয়েছি তার সাথে। তার যে কোনো ত্রিপুরা রাজ্যের উন্নয়নে তার অগ্রণী ভূমিকার ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা আমাদের থাকবে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই মুহূর্তে আমরা তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরে রয়েছি। আমরা আজকে এই সুন্দর প্রভাতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শতায়ু হোক, ঈশ্বর তাকে শক্তি দিন, সাহস দিন এবং যেভাবে ত্রিপুরা রাজ্যের তিনি নানান রাজনৈতিক সামাজিক যে পরিবর্তনের বার্তা তিনি দিচ্ছেন, তার যাত্রা সুন্দর হোক, শুভ হোক, আমরা তার সাথে রয়েছি। বিষ্ণু দাসের রিপোর্ট, মৈত্রী ত্রিপুরা।